আমরা ছোট থেকেই বা এই বয়সেই হোক বা ছোটবেলায় অনেক ছেলেরাই সবাই কিন্তু আমরা টিভিতে সুপারম্যান, তারপরে বিভিন্ন বিভিন্ন রকম মানুষকে দেখেছি যাদের আমরা আইডল হিসেবে মনে করি। কারণ ওইটা আমরা অনেক কমিক্স পড়েছি যাদের মধ্যে অদ্ভুত একটা শক্তি থাকবে, শক্তি থেকে তারা সব কিছু সবার থেকে এক্সেপশনাল হয়ে যায়। তো এটা তো আমরা যাই দেখি না কেন, আমরা ওদেরকে নিয়েই কিন্তু একটা কল্পনা জগৎ তৈরি করে আমরা বাঁচি, কিন্তু আমরা এটা ভুলে যাই আমাদের মধ্যে কিন্তু এরকম কিছু একটা ক্ষমতা আছে এবং ওই ক্ষমতাটাই আমরা বার করব। এবং আমি নেক্সট একটা সিরিজ করতে চলেছি যে আমাদের ব্রেনের যে সিস্টেমগুলো আছে সেগুলো যদি, যে দরজাগুলো আছে সেই দরজাগুলো যদি আমি খুলতে থাকি এবং প্রত্যেকটা দরজা যদি আমি খুলে দিতে পারি, তাহলে আমরাও কিন্তু একজন সুপারম্যান হতে পারি। এবং আমরা কিভাবে করব সেটা আমরা কিছু এক্সারসাইজের মাধ্যমে করব। তো এই যে এক্সারসাইজগুলো, এই আমি একটা প্রত্যেকটা ভিডিওতে একটা করে আমি এক্সারসাইজগুলো বলে বলে যাব এবং আপনারা যদি আমার সঙ্গে প্র্যাকটিস করেন, আমি ডেফিনেটলি একদম ড্যাম শিওর যে আপনারা প্রত্যেকটা এক্সারসাইজ প্রপারলি করলে আপনাদের ব্রেন এমন স্টিমুলেট হবে, আমাদের প্রত্যেকটা স্টুডেন্টের ব্রেন এমন স্টিমুলেট হবে যে আমরা যে কোনো জিনিস যখন তখন মনে রাখতে পারি। যে কোনো জিনিস আমরা একবার মনে রাখলে আর ভুলবো না কোনোদিন। এবং কোনো কিছু ক্যাপচারিং ক্ষমতা, সব কিছু আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি সে রাস্তা দিয়ে কি পরিবেশ হচ্ছে সেগুলো আমরা সব কিন্তু জানতে পারি। সেই জন্যে কিন্তু আমার ভিডিওটা কন্টিনিউয়াসলি করতে হবে, দেখতে হবে এবং আমার যে সিরিজটা তৈরি করতে চলেছি সেই সিরিজটা কিন্তু আমাদের ফলো করতে হবে, তাহলে কিন্তু হবে। এটা আমি আপনাকে 100% শিওর বলছি। এবার এই এক্সারসাইজগুলো আপনাদের বলার আগে আমি আপনাকে একটা ইনফরমেশন দেবো। দেখুন, আমাদের ব্রেন নিয়েই তো সব কিছু। তো আমাদের ঘটনাচক্রে কি হয় বলুন তো, আমাদের ব্রেনে একটা রোগ হয় অনেক সময়, সেটা বিভিন্ন কারণেই হোক না কেন, সেটা হচ্ছে স্ট্রোক। তো এই স্ট্রোক হওয়ার আগে আমাদের কিছু সাইন সিমটম কিন্তু ব্রেন আমাদের দেয়। সেই সাইন সিমটমগুলো কি আমরা ধরতে পারি বা জানতে পারি কি? জানতে পারি না। তো আমি কিছু এই কি সাইন সিমটম দেয় সেই নিয়ে একটা ছোট আর্টিকেলস লিখেছি এবং সেই আর্টিকেলসটা আপনারা যদি চান তাহলে কিন্তু আপনারা আমার ডেসক্রিপশন বক্সে দিতে পারেন। এবং আমি যেহেতু মেডিকেল লাইনের সঙ্গে যুক্ত আছি, সেই জন্য আমার কাছে যতগুলো ইনফরমেশান আছে আমি আপনাদের প্রোভাইড করার চেষ্টা করি। তো যেগুলো আপনাদের যদি কোনো হেল্প হয় তাহলে অবশ্যই একটা লাইক করে দিয়ে অবশ্যই যাবে। আচ্ছা, এবার আমি আপনাদের ব্রেনের কিছু স্টিমুলেশন এক্সারসাইজ করার শেখাবো এবং আজকে একটা বলবো এবং নেক্সট ভিডিওগুলোতে একটা করে বলবো। আমি এটা একটা প্লে লিস্ট করতে চলেছি এবং আমি চাই যে প্রত্যেকটা মানুষ এই এক্সারসাইজগুলো করে নিজের ভেতরের ব্রেনটাকে আরও ডেভেলপ করুক, আরও সুপারম্যান হয়ে নিজেকে তৈরি করুক এবং সব কিছু তাদের যারা স্টুডেন্ট লাইফে যারা আছেন তাদেরও জীবনটা যেন অন্যরকম হয়ে যায়, তাদের ক্যাপচারিং ক্ষমতা সবাই ব্রেনই হয়ে যায়, ব্রিলিয়ান্ট হয়ে যায়। ওকে, তো এবার আমরা দেখুন, আমি এই এক্সারসাইজটা বলার আগে একটা সিস্টেম আপনারা জেনে রাখুন যে হট করে ধরুন আপনাকে যদি একটা ঘরের মধ্যে বন্ধ করে আমি রাখি, তাহলে আপনার কেমন লাগবে? অনেকক্ষণ বন্ধ করে একটা অস্থিরতা কাজ করবে না? কাজ করবে। আবার আরেকটা সিচুয়েশন দেখুন, আপনি যখন আপনাদের ফ্যামিলি থেকে প্রায় 1 মাস, 1 বছর, 2 বছর এরকম যখন আপনি অনেক দূরে থাকেন বা অনেক দেখা না হয়, হঠাৎ করে দেখলে কি হয়, আপনার যে এক্সপ্রেশনটা, আপনার যে অ্যাক্টিভিটিসগুলো, আপনার যে তাদের সঙ্গে কথা বলার প্রবণতাগুলো অন্যরকম হয়ে যায় না? একটা অদ্ভুত একটা ফিলিংস হয় না? তখন একটা কত এনার্জি থাকে বলুন তো আপনার তার সঙ্গে দেখা করার। কিন্তু প্রতিদিন যদি আপনি আপনার ফ্যামিলির সঙ্গে দেখা করেন, সাক্ষাৎ করতে পারেন, তাহলে আপনার কি সেই এনার্জিটা থাকে না? কিন্তু আমি অনেক দিন পর দেখা করলে কিন্তু আমার ওই এনার্জিটা থাকে। এটাই কিন্তু এক্সারসাইজ। এটাই আমরা এক্সারসাইজটা আমরা করব। কি করব? দেখুন, আমাদের ভেতরে যদি প্রত্যেকটা সেলে কি হয়, প্রত্যেকটা সেলে কিন্তু অক্সিজেন সাপ্লাই সাফিসিয়েন্ট হতে হবে এবং এই অক্সিজেন সাপ্লাই যদি সাফিসিয়েন্ট হয় তাহলে কিন্তু আমার প্রত্যেকটা সেল কিন্তু ডেভেলপ হবে এবং প্রত্যেকটা সেল ঠিকভাবে কাজ করবে। আমরা যেমন খাবার খেয়ে পেট ভরাই, এক্স্যাক্টলি সো দ্যাট, মানে এটাই যে আমরা যদি আমার প্রত্যেকটা সেলটাকে, ব্রেনের প্রত্যেকটা হোয়াইট ম্যাটার থেকে সব যতগুলো সেল আছে সবগুলো যদি আমি ঠিকঠাক অক্সিজেন দিতে পারি না, তাহলে ম্যাজিক ঘটে যাবে। তো আমরা যেগুলো ইনঅ্যাক্টিভ হয়ে আছে সেগুলো আমাকে জাগাতে গেলে অক্সিজেন সাপ্লাইটা ভালো করে ফ্লো করে দেবো এবং ফ্লোটা এমনভাবে দেবো যেন সে পুরো ভরপুর হয়ে যায় আমাদের প্রত্যেকটা ব্রেনের সেলগুলোতে।
একদম একবারে সেই বন্যা যেমন হয় না, একদম ভাসিয়ে দেওয়ার মতো। এবং এইটা যদি আমি দিনে 3-4 বার করে আমি যদি ফ্লোটা দিতে পারি, অক্সিজেনের সাপ্লাই ফ্লোটা দিতে পারি, তাহলে কিন্তু তাহলে আমার ব্রেনটা আরো অ্যাক্টিভ হয়ে যাবে। এটা তো মানেন, এটা তো সায়েন্স, এটা কোনো কাল্পনিক কথা তো আমি বলছি না। তাহলে কিভাবে? একটা দু রকম পদ্ধতি আছে। একটা হচ্ছে যে আপনি প্রত্যেকদিন সকালে হোক, রাত্রে শোয়ার আগে হোক, বা যে কোনো সময় হোক, একটা মুহূর্ত একটা ভালো ঠান্ডা পরিবেশের মধ্যে দিয়ে, অবশ্যই কোনো চাঞ্চল্যকর পরিবেশের মধ্যে দিয়ে নিজেকে একটা জায়গায় একা রেখে, সকালবেলা হলে তো খুব ভালো হয়, হ্যাঁ, তাহলে আপনার সন্ধ্যের দিকেও খুব সুন্দর একটা ভালো পরিবেশ। কি করবেন বলুন তো? প্রথমে যেটা করবেন, আপনি আপনার ব্রিথটাকে হোল্ড করে রাখবেন। দু রকম সিস্টেমে। একটা হচ্ছে যে আপনি যখনই নিঃশ্বাসটা নিলেন, নিঃশ্বাসটা নেওয়ার পর একটা আওয়াজ করে আপনি ওই সিস্টেমটাকে কতক্ষণ ধরে রাখতে পারছেন দমটাকে, সেটা আপনি একটু প্র্যাকটিস করতে থাকুন। সেটা আপনি নিঃশ্বাসটা নিলেন, একবার করে দেখুন না, আমি বলছি আপনি একবার করে দেখুন, দারুণ আপনার সিস্টেমটা কাজ করবে। ধরুন আপনি একটা যে কোনো আওয়াজ করে ওটাকে বার করলেন, যে আমি একটা যে যেমন পারবেন আওয়াজ করে বার করতে পারেন। ধরুন আমি নিলাম নিঃশ্বাসটা, এবার নিঃশ্বাসটা নিয়ে আমি যখন ছাড়বো, কতক্ষণ ধরে ছাড়তে পারছি সেটা আমি দেখব। ও করে এই একটা আওয়াজ করে, ও বলে কোনো একটা আওয়াজ করে, যে যেমন পছন্দের একটা আওয়াজ করে, ও আওয়াজটা করলে আমাদের মুখটা অনেকটা সরু থাকে, অক্সিজেন আমাদের যে ভেতরে যে হাওয়াটা বেরোয় সেটা কিন্তু আস্তে আস্তে বেরোয়, ফলে দমটা অনেকটা রাখতে পারি। আমার মুখটা ছোট করে সরু করে আমি যদি হাওয়াটাকে পাস করতে পারি, একটা আওয়াজ করে, একটা ভাইব্রেশন করে, তাহলে কি হবে, আমার ভেতরে যে অক্সিজেনগুলো কিন্তু আস্তে আস্তে ভেতরে যাবে, এবং কার্বন ডাইঅক্সাইডটা আস্তে আস্তে আমার কিন্তু ভেতরে বেরিয়ে যায়। তো এইটা আমি কতক্ষণ পারছি দেখবো। আপনি একটু লক্ষ্য করে দেখুন, আপনি এই ভিডিওটাকে পোজ করে একটু চেষ্টা করে দেখুন, আপনি খুব জোর কি বলবো 30 সেকেন্ডও পাচ্ছেন না। আমি প্র্যাকটিস করছি, বিশ্বাস করুন, আমি আস্তে আস্তে 1 মিনিট ধরে রাখতে পারছি আমি। তো এইটা আমি প্র্যাকটিস করে করছি, এবং আমি চাইবো আমার সাথেও আপনারা প্রত্যেকদিন প্র্যাকটিস করুন। দারুণ কাজ করবে, মনের ভেতরে অদ্ভুত একটা শক্তি আসবে। সেটা আমরা 1 বছর পর হয়তো আমরা বুঝতে পারবো, আমরা একটা কমপ্লিট টোটাল সিরিজটা হয়তো যদি আমরা নিতে পারি। তো এইটা করলেও একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি হচ্ছে, আপনি কি করবেন, প্রথমে নিঃশ্বাসটা নিয়ে একদম এমটি করে দিন, ব্রেনে সব অক্সিজেনগুলোকে একদম বার করে দিন, যেটা সম্ভব নয়, যতটা আমার যতটুকু ক্ষমতা। দমটা ছেড়ে দিলেন, দমটা ছেড়ে দিয়ে এবার হোল্ড করে রাখুন, কতক্ষণ পারছেন দেখুন। তখন কি হয়, আমার ভেতর থেকে না অক্সিজেনগুলো সবটা নিগড়ে নিচ্ছে আমরা। তখন যখনই নিগড়ে নিচ্ছে না, তখন আমার ব্রেন বলছে এবার আমাকে অক্সিজেন দাও, আমার খুব খিদে পেয়ে গেছে, আমাকে অক্সিজেন দাও, আমি নাহলে কিন্তু এখনই দম আটকে আমি আর কাজ করতে পারছি না। তার মানে অনেক দিন পর দেখা হচ্ছে, যে আমি বললাম গল্পটা বললাম, এক্স্যাক্টলি সেটাই। যখন এইরকম সিস্টেম হবে, তখন ব্রেনে যখনই এইরকম একটা অক্সিজেনের ডেফিসিট হবে, তখন আমি না ঝট করে অক্সিজেনটা আবার নিয়ে নেবো, এক বুক নিয়ে অক্সিজেন নিয়ে নেবো, মুখ দিয়ে নাক দিয়ে। তখন এই যে অক্সিজেনের ফ্লোটা যাচ্ছে, এই ফ্লোটাকে আমার যেগুলো ইনঅ্যাক্টিভ সেলগুলো আছে, যেগুলো এখনো পর্যন্ত অ্যাক্টিভ হয়নি, সেইগুলো কিন্তু অক্সিজেন ঝট করে চলে যাবে এক ধাক্কাতে। এই ধাক্কাটা ব্রেনকে দিতে হবে। এই ধাক্কাটা যত আমি দিতে থাকবো না, তত দেখবেন আমার ব্রেনটা অ্যাক্টিভ হতে থাকবে। করতে থাকুন, এটা দারুণ কাজ করবে। বিশ্বাস করতে পারছেন না তো? এটা আমার সৃষ্টি নয়, এটা আমার সৃষ্টি নয়। আমি কি ভাবছেন, আমি এটা অনেক বছর, লক্ষ লক্ষ বছর ধরে এটা কিন্তু প্র্যাকটিস করে, যারা আগেকার দিনে মনি ঋষিরা ছিলেন, তারা এই রকম করে তাদের আধ্যাত্মিকতা বাঁধটা বাড়িয়ে রাখতে পারতেন, এবং তারা কোনো জিনিস এখান থেকে অনেক দূর দেখতে পারতেন। তাদের ব্রেনের সেলগুলো এতটাই ডেভেলপ ছিল, এতটাই অ্যাক্টিভ ছিল, যে কোনো জিনিস ওনারা দেখলেই বুঝতে পারতেন। আমরা কিন্তু করতে পারি। তো এই এক্সারসাইজগুলো করতে থাকুন। আজকের এক্সারসাইজটা একটু প্র্যাকটিস করে যদি আপনার ভালো লাগে, কেমন লাগছে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে ভুলবেন না। কারণ আমি কিন্তু নেক্সট এক্সারসাইজগুলো নেক্সট ভিডিওতে আমি আবার বলতে থাকবো। এটা একটা সিরিজ করছি, তো যদি ভালো লাগে, আমার এই চিন্তা ভাবনাটা যদি ভালো লাগে, অবশ্যই একটা কমেন্টসে জানাবেন। আবার আসবো নতুন কিছু একটা নিয়ে, নতুন এক্সারসাইজ নিয়ে। তার যতদিন না আনছি ততদিন একটা কি করবেন, একটা প্র্যাকটিস করুন। ছাড়লে হবে না, কিন্তু প্র্যাকটিস করতেই হবে, না বললে কিন্তু রেজাল্ট নেই। ওকে।